টানা ৪ দিনের তীব্র গোলাগুলি ও বোমাবর্ষণের পর স্বস্তি ফিরেছে ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায়। ড্রোন হামলা বা গুলির ভয় না থাকায় স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরছাড়া মানুষ ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে। কাজে ফিরছে বিভিন্ন পেশার মানুষ। মিষ্টি বিতরণ করে যুদ্ধবিরতি উদযাপন করছে অনেকেই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শান্ত একটি সকাল, টঙে বসে চা পান, পত্রিকায় চোখ বোলানো, খোলা হয়েছে দোকানপাট, কাজে ফিরছে মানুষ। টানা ৪ দিন ধরে আতঙ্কে থাকা ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকাগুলোয় অবশেষে দেখা মিলল স্বস্তির এক সকালের। ভারতের পুঞ্চ, আখনুর, ফিরোজপুর, রাজৌরি, পাঠানকোট সহ সীমান্তবর্তী প্রায় সব এলাকাতেই ফিরছে জীবনের স্বাভাবিক ছন্দ। ড্রোন বা গোলাবর্ষণের খবর মেলেনি এসব এলাকায়। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করে যুদ্ধবিরতি উদযাপন করেছে মানুষ। পুরা গাঁও यहाँ से परेशान था, छोटे बच्चे बूढ़े। গত ৪-৫ দিন ধরে সীমান্তের গোলাগুলির কারণে অনেক সমস্যার মধ্যে ছিলাম। পুরো গ্রামে একটা আতঙ্ক বিরাজ করছিল। শিশু থেকে বৃদ্ধ দিনভর ঘরের ভিতরে থাকতে হচ্ছিল, আর রাত হলেই গোলাগুলির ভয়ে অন্য গ্রামে চলে যেতে হচ্ছিল। যুদ্ধবিরতির খবরে খুব খুশি আমরা। পাকিস্তানেও কাজে ফিরছে মানুষ, স্বাভাবিক হচ্ছে যান চলাচল। আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা ফিরতে শুরু করেছে নিজ বাড়িতে। পুনরায় মিলিত হচ্ছেন প্রিয়জনদের সাথে। যুদ্ধবিরতি সংবাদে উচ্ছ্বসিত তারা। এই যুদ্ধ পুরো অঞ্চলেই প্রভাব ফেলত। শুধু পাকিস্তান ও ভারত নয়, এ অঞ্চলের অন্যান্য দেশগুলোরও ক্ষতি হতো। যুদ্ধবিরতির উদ্যোগ নেয় ট্রাম্পকে সাধুবাদ জানায়। অনেক পরিবার এখান থেকে সরে গেছে। তাদের জন্য কোনো বাংকার বা সুরক্ষিত আশ্রয়স্থল ছিল না, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। পরিস্থিতির উন্নতি হলেও দুদেশের সীমান্তেই এখনো মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা। সাধারণ মানুষের আশা, বহাল থাকবে যুদ্ধবিরতি, ফিরবে না সংঘাত। রেজবানা সায়মা, যমুনা নিউজ।